আজকের ভিডিও শুরু করলাম সন্ধ্যা থেকে। প্রতিদিন তো সকাল থেকে শুরু করি, তো আজকে ভাবলাম সন্ধ্যার পরে আমি কি কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। বড় ছেলের গলা ব্যথা হয়েছে, ঠান্ডা কাশি জ্বর আবার শুরু হয়ে গেছে। ওর প্রতি মাসে একবার করে ঠান্ডা কাশি হবে, এটা ওর জন্মগত আর কি সমস্যা। জন্মের পর থেকে এটা ওর প্রতি মাসে হবেই। তো যাই হোক, এদিকে হচ্ছে একটু তেজপাতা লবঙ্গ দিয়ে চা বানিয়ে দিলাম। তো ছোটো ছেলেও খেতে চাইলো, এজন্য 2 কাপ চা বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার ইচ্ছে করলো যে একটু দুধ দিয়ে রুটি দিয়ে খাই। দুধটা জ্বালালাম আমি হচ্ছে একটু পুডিং বানানোর জন্য, তো পরে মনে হলো যে পুডিং আর বানাবো না, ইচ্ছা করতেছিল না। পরে একটা রুটি ছিল সকালের, সেই রুটিটা দিয়ে আমি রাতের খাবারটা খেয়ে নিলাম। আমি রাতের খাবারটা সন্ধ্যার পরপরই আর কি খেয়ে নিই। ডাক্তার ওজন কমাইতে বলছে, এজন্য আমি চেষ্টা করি যে ঘুমানোর অন্তত 3-4 ঘন্টা আগে খাবারটা খেয়ে নিতে। আর এদিকে হচ্ছে আমার জিরা গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, এজন্য আমি জিরাটা আগে গরম করে নিয়েছি, নিয়ে ব্লেন্ডার করে এখন চেলে নিচ্ছি। চেলে তারপরে আর কি কৌটাতে রেখে দিব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি বেশিরভাগ জিরা গুঁড়াই খাই, জিরা বেটে খাওয়া খুব কম হয়। আর ইদানিং কেন জানি না বাটাবাটির কাজটা একদমই করতে ভালোই লাগে না। আর ব্লেন্ডার যেহেতু আছে এজন্য আর এত কষ্ট করি না। কষ্ট করে কি হবে বলেন তো? কষ্ট করে কোনো কিচ্ছুই হয় না, শুধু নিজের জীবনটা আর কি বিসর্জন দেওয়া হয়। এজন্য চেষ্টা করি যে এখন আর কষ্ট বেশি করব না। অনেক কষ্ট করছি জীবনে। তো এখন হচ্ছে রাত 10:30 বাজে, বসে বসে একটু সেলাই করতেছিলাম। পরে হচ্ছে দেখলাম যে সাফওয়ানের বাবা আসছে। 2 ছেলে আজকে ঘুমায়নি, 2 ছেলে বাবার অপেক্ষা করছিল। সকালে আমি রিমোট ভাঙছি, ওরা 2 ভাই টিভি দেখছিল আর মারামারি করতেছিল, জন্য আমি রাগ করে রিমোট ভাঙছি। কত যে রিমোট ভাঙছি এর কোনো হিসাব নেই। মোবাইল তো ভাঙছি, সেই সাথে রিমোটও ভাঙছি। আমার এত পরিমাণ রাগ, আসলে আমি রাগ কন্ট্রোল করতে পারি না। আমার যার উপরে রাগ হয় আমি আর কখনো তার দিক থেকে আসলে তার দিকে আর তাকাই না, এমন পরিমাণ রাগ হয়। তো যাই হোক, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠছি 9টার সময়, উঠে সকালের নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া শেষ করছি। করে এখন হচ্ছে 11টা বাজে। তো ভাবলাম যে আগে দুপুরে রান্নাটা করে নিই, তারপরে হচ্ছে ঘরগুলা গুছিয়ে নিব। কারণ শুক্রবার দিন দেখা যায় দেরি করে উঠি, আর এদিকে কাজ একদম মাথার উপরে বোঝা হয়ে যায়। তো সকালের নাস্তা শেষ করে তারপরে সাফওয়ানের বাবা গিয়েছিল বাজারে, কিছু সবজি আলু এগুলা শেষ হয়ে গেছে নিয়ে আসার জন্য। আর ও শুক্রবার ছাড়া এখন সময় পায় না, কারণ প্রতিদিন তো সকালবেলা চলে যায়, রাত্রে 10:30 11টার সময় আর কি আসে। এজন্য সবজি বাজারটা এখন শুক্রবারে বেশিরভাগ করে। আর টুকিটাকি যেগুলো প্রয়োজন হয় সেগুলা রাত্রে আসার সময় নিয়ে আসে, যেমন বাচ্চাদের খাতা পেন্সিল, তারপর টুকিটাকি শুকনা খাবার সেগুলো আর কি। তো এখন হচ্ছে আমি লেয়ার মুরগি রান্না করতেছি। আমার লেয়ার মুরগি খেতে ইচ্ছে করছিল, তো আগের সপ্তাহে তো দেখছিলেন যে লেয়ার, তারপরে সোনালি ব্রয়লার এগুলো নিয়ে আসছিল। তো আজকে হচ্ছে লেয়ার মুরগির অর্ধেকটা রান্না করতেছি, কারণ 3.5 কেজি ওজনের একটা লেয়ার নিয়ে আসছিল, সেটা 2 ভাগ করে রাখছি, রেখে 1 ভাগ আজকে রান্না করতেছি। আর লেয়ার মুরগিটার হচ্ছে এত পরিমাণ তেল হয়েছিল যে আমি মাংস রান্না করছি, আমি 1 ফোঁটা কোনো তেলই দেয়নি। দেখেন কি পরিমাণ তেল বের হয়েছে, শুধুমাত্র মুরগির গায়ে যে হচ্ছে তেল ছিল সে তেল দিয়ে আমি আজকে মুরগির মাংসটা রান্না করছি। আর এদিকে সাফওয়ানের বাবা বলছিল পোলাও রান্না করো, তো পোলাও রান্না করেছি। আর অফ ক্যামেরাতে কাবাব ভেজে নিয়েছি, তারপরে পটল ভাজি করছি। পটল ভাজি তো আমার খুবই পছন্দের। তো সন্ধ্যার সময় আমার বড় ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল ওর বাবা, পরে আসার সময় 2 ছেলের জন্য এগুলা নিয়ে আসছে, তো আমি হচ্ছে বের করে দিচ্ছি। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।